নির্দিষ্ট অভিযোগ থাকলে দিন, পুলিশ ব্যবস্থা নেবে, পার্টি ব্যবস্থা নেবে। কোনো জবরদখলের রাজনীতির পক্ষে বিজেপি নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর থেকে কঠোর হস্তে তিনি বিভিন্ন জায়গায় এ ধরনের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি গ্রেপ্তার করিয়েছেন, শতাধিক মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কোনো রং দেখা হবে না, কোনো ধরনের এক্সটর্শন, কোনো ধরনের জবরদখল এই সরকারের আমলে চলবে না। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠেছে হামলার অভিযোগও। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন আরও দুই বিজেপি বিরোধী প্রাক্তন মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির প্রধান ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে লিখেছেন, অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। মমতাদি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার গাড়িতে হামলা চালানো দুষ্কৃতীদের ঔদ্ধত্য দেখুন। মমতাদি আমরা দৃঢ়ভাবে আপনার পাশে আছি। পাশাপাশি বিজেপিকে তার আক্রমণ, পশ্চিমবঙ্গে বিরোধী নেতাদের ভয় দেখাতে ও তাদের উপর হামলা চালাতে ক্ষমতাসীন বিজেপি ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। মোদী সরকারের জনপ্রিয়তা কমে আসার সঙ্গে সঙ্গে বিজেপির মধ্যে মরিয়া ভাব ক্রমশ বাড়ছে। সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, আবর্তনের ফলে একদিন হয়তো প্রত্যেককেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তাই সবার উচিত পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আজকে আক্রমণ, হামলা এবং খুনের চেষ্টা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, সারা ভারতবর্ষ নিন্দা জানাচ্ছি এবং বলেছেন বাংলায় জঙ্গল রাজ চলছে। অখিলেশ বাবু আর অরবিন্দ কেজরিওয়ালকে আমরা কোনো খুঁজে পাইনি, যখন আমাদের এই ভর প্রকাশ্য দিবালকে ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদের ওপর যেভাবে করে হামলা, সংগঠিতভাবে ক্রাইম এবং রাজ্যের তৎকালীন যিনি চেয়ারে বসে থাকা পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে সেই ক্রিমিনালদেরকে প্রশ্রয় দিয়েছিল, ক্রিমিনালদেরকে সুরক্ষা রেখেছিল, যেভাবে খুনিদেরকে সুরক্ষা দিয়ে গেছে পুলিশদের মাধ্যম দিয়ে, যেভাবে চোরদেরকে মাথায় তুলে নেচেছে। সব মিলিয়ে রবিবারের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায়, সমীরণ পাল, এবিপি আনন্দ।